তাওরাত কিতাবের আলেম, আমরা তোমাদের কাছে আসছি, তোমাদের কাছে জানতে আসছি। মক্কা থেকে আমাদেরকে কাফেলা পাঠাইছে। আগে তাকে নবী মানি আর না মানি পরের কথা। আগে তাকে প্রমাণ করতে হবে, তাকে পরীক্ষা করতে হবে আসলেই সে শেষ নবী কিনা। যদি শেষ নবী হয়ে থাকে অবশ্যই আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে তার আলোচনা করেছে। মদিনার তাওরাত কিতাবের আলেমরা মক্কা থেকে যে কাফেলাটা আসছে, কাফেলার লোকদেরকে বলে উকবা ইবনে আবি মুঈত কে বলে, নজর ইবনে হারিস কে বলে, ও মক্কার কাফেলার লোকেরা শোনো শোনো, তোমরা মানুষটার যে আকৃতি বলেছ, যে চেহারা সুরত বলেছ, আব্দুল্লাহ তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুতালিব শাইবা। ও মক্কার কাফেলার লোকেরা শোনো শোনো, তোমরা যে সিরত সুরতের কথা বলেছ, তিনি নিঃসন্দেহে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে ঘটনাটা পরিপূর্ণ সত্যটা প্রকাশ করার জন্য তোমরা যে সিরত সুরতের কথা বললা, এটা আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। তবে এটা সত্যটা প্রকাশ করার জন্য তিনটা প্রশ্ন করবা, তিনি আখিরি জামানার পয়গম্বর কিনা তিনটা প্রশ্ন করবা। তিনটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে নিঃসন্দেহে তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্ন করবা, তিনটার প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে নিঃসন্দেহে মেনে নিবা তিনি আখিরি জামানার পয়গম্বর। এই তিনটা প্রশ্ন তাওরাত কিতাবের আলেমরা মক্কার কাফেলার লোকদেরকে বলে দিলেন, ও মক্কার কাফেলার লোকেরা তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো, ঐতিহাসিক 7 জন যুবক যে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, ওই 7 জন যুবকের ঘটনাটা আমাদেরকে শোনায়া দেন। জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনি আমাকে আসবার বসবার দ্বীনি কথা শুনবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালামতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলে। না শুকর করলে আল্লাহ আযাব দিয়ে বান্দার কাছ থেকে নিয়ামতগুলা ছিনিয়ে নেয়। এজন্য আজকে এই জামগড়ায় মনির মার্কেট আজকে যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এজন্য খুশির আওয়াজ যদি জোরে হয় তাহলে জোরে বলবেন। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজে, উচ্চ আওয়াজে, ইমানের আওয়াজে বক্তি বলে, ইমানের শক্তি নিয়ে বলিয়ান হয়ে আল্লাহ তাআলার দরবারে আবারও আরেকবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আপনারা যারা ডান পাশে আছেন, পিছনে আছেন, মেহেরবানি করে আল্লাহর মোহাব্বতে, রসুলের মোহাব্বতে জান্নাতের বাগানে বসছেন, একটা সৌন্দর্য আছে, ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে কষ্ট করে আপনারা এখানে সামনে আসলে আলোচনা করতে সুন্দর হবে, মজমাটাও সুন্দর দেখা যাবে। এই জন্য মেহেরবানি করে পিছনে যারা আছেন
ডান পাশে যারা আছেন আপনারা কষ্ট করে মেহেরবানি করে একটু সামনে চলে আসি। সকলেই জিকিরের সাথে সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা এই জলিসুর রহমান জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনি আমাকে আনছেন। মোহতারাম হাজিরিন, আজকে এই জলিসুর রহমান জান্নাতের বাগানে, আজকে এই জামগড়ায় মনির মার্কেটে মানুষের অভাব নাই, ঠিক কিনা বলেন? যদি আমার মনে হয় মার্কেট থেকে প্রত্যেকটা দোকান থেকে যদি একজন দুইজন করে লোক আসতো, তাহলে আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? বাড়ি ঘরের কথা বাদ দিলাম, শুধু মার্কেটের কথা বললাম। যদি প্রতিটা দোকান থেকে একজন দুইজন করে লোক আসতো, তাহলে প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। আজকে মুসলমান ইমানদার দ্বীনের কাজে যাইতে চায় না। কোরআনের কথা শুনবে, দ্বীনের কথা শুনবে, ইসলামের কথা শুনবে, সেখানে যেতে চায় না। কেন? ভাল লাগে না, ডান্স দিতে পারে না, কৌতুক দেখাইতে পারে না, এই জন্য ভালো লাগে না। আর একই জায়গায় এখানেই যদি আজকে গানের আয়োজন করা হতো, কনসার্টের আয়োজন করা হতো, নর্তকী নাচানোর জন্য নর্তকীদেরকে ভাড়া করে আনা হতো, সন্ধ্যার আগে থেকেই মনির মার্কেটে জামগড়ায় জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা বলেন? অথচ কোরআনের কথা মানুষ শুনতে চায় না। কোরআনের কথা, দ্বীনের কথা মানুষ শুনতে চায় না। দ্বীনের কথা শুনলে, কোরআনের কথা শুনলে কষ্ট, নামাজ পড়তে হয়। দ্বীনের কথা শুনলে, কোরআনের কথা শুনলে রোজা রাখতে হয়, আল্লাহর হুকুম পালন করতে হয়, ঠান্ডার ভিতরে ওযু বানাইতে হয়, কষ্ট না? কম্বলের ভিতর থেকে ঘুম থেকে উঠা ফজরের নামাজ আদায় করতে হয়, কত কষ্ট। আর নর্তকী যদি আসে, নর্তকীর নাচ দেখে, নাচের ডান্স দেখে আরামসে যায় ঘুমায়, ফজরের নামাজের খবর নেই, সকালবেলায় 10টায় ঘুম থেকে উঠে বিবি সাহেবাকে বলে, ও বিবি সাহেবা নাস্তা বানিয়েছ, নিয়ে আসো, নামাজের খবর নেই। মোহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা নয়, একেবারেই সংক্ষিপ্ত আকারে আলোচনা। আমি আপনাদের সম্মুখে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহাফের একেবারেই প্রথম কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমাকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই দুই চারটি কথা মুহতাসার আকারে বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরা কাহাফ থেকে তেলাওয়াত করছি। এই সূরা কাহাফের ভিতরে আমি আলোচনা করব তাফসীরের হাইসিয়তে। তাফসীরের হাইসিয়তে কথা বললে যিনি কথা বলবেন তিনার
কথা বলার সুবিধা হবে, আর যিনারা শুনবেন আলোচনা বুঝতে সহজ হবে। যদি আলোচনাই না বুঝি, যদি আলোচনার ধারাবাহিক না বুঝি, তাহলে ওই আলোচনা শোনার, ওই আলোচনা করার কোনো উপকার হবে না, ঠিক কিনা বলেন? এজন্য তাফসীরের হাইসিয়তে কথা বলা, তাফসীরের হাইসিয়তে কথা বলা, এটা যিনি করবেন তার জন্য সুবিধা, যিনারা শুনবেন তার জন্য সুবিধা। মোহতারাম হাজিরিন, আমি সূরা কাহাফের একেবারেই প্রাথমিক কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসীরের হাইসিয়তে কথা বলতে হলে, আলোচনা করতে হলে তিনটা জিনিস আগে বুঝতে হবে। এক নাম্বার, সূরা শানে নজুল, সূরা নামকরণের কারণ। এক নাম্বার কি বলেন আওয়াজ দিয়া? এক নাম্বার বুঝতে হবে সূরা নামকরণের কারণ। দুই নাম্বার, কি বিষয়ে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করছেন। দুই নাম্বার, কি বিষয়ে, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করছেন। তিন নম্বরে আমার বুঝতে হবে সূরাটা, এই সূরার ভিতরে আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কথা বলছেন। তাহলে এক নাম্বার বুঝবো, আমি যে সূরা কাহাফ তেলাওয়াত করেছি, এই সূরা কাহাফ নাজিল কো সূরাটা নাম যে করলেন সূরা কাহাফ, এই সূরা নামকরণের কারণ। এক নাম্বার কি বলেন? সূরা নামকরণের কারণ। দুই নাম্বার, আল্লাহ তাআলা কি বিষয়ে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন। তিন নাম্বার, আমার আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। তাহলে এক নাম্বার বিষয় যে সূরাটা নামকরণের কারণ। আচ্ছা বলেন তো, আপনাদের ভিতরে কেউ কি নাম ছাড়া মানুষ আছে? বলেন আওয়াজ দিয়া। নাম ছাড়া মানুষ নাই, সকলেরই নাম আছে, সোল্টো হোক, বল্টো হোক, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল বাসেত, আব্দুল করিম, ঠিক কিনা? সকলেরই একটা করে নাম আছে। নাম ছাড়া মানুষ নাই, নামবিহীন মানুষ নাই, সকলেরই একটা করে নাম আছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাকিমের ভিতরে কয়খানা সূরা নাজিল করছেন বলতে পারবেন কেউ? কয়খানা? 114 খানা। 114 খানা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। এই 114 খানা সূরার প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা নাম দিয়ে দিয়েছে, ঠিক কিনা? না, নাম ছাড়া সূরা আছে? প্রত্যেকটা সূরার নাম আছে। মুহতারাম হাজিরিন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা প্রথম অংশে আল্লাহ তাআলা সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে সূরাতুল গাবি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বাকারাতুন শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা গাবির সূরা। ঐতিহাসিক
একটি গভীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দিয়েছেন। যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেন সেই বিষয়ে প্রতিটা সেই পূর্ণাঙ্গ বিষয় আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরার ভিতরে পূর্ণাঙ্গ ঘটনায় সূরার ভিতরে দেন না। আংশিক কিছু সূরার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে নাযিল করে দেন। ঐতিহাসিক সূরা গভীর আলোচনা সূরাতুল বাকারাতুন ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করে দিলেন সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন সূরাতু আলে ইমরান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইমরান বংশের কিছু আলোচনায় সূরার ভিতরে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতু আলে ইমরান। এরপরের সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা মানে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক একটা মেয়ের ব্যাপারে, নারীর ব্যাপারে আল্লাহ তাআলা সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। সর্বশেষ সূরা সূরাতুন নাস। সূরাতুন নাস, নাস মানে হলো মানুষ। এই মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়া তার নামকরণ করে দেওয়া হলো সূরাতুন নাস। এই জন্য মুহতারাম হাজিরিন, সূরার নামকরণ করে দেওয়া হয়েছে সূরাতুন নাস। প্রত্যেকটা সূরা আল্লাহ, এদেরকে কথা বন্ধ করে দেন, কথা বলো না। প্রত্যেকটা সূরা নাযিল করে দিয়া আল্লাহ তাআলা সূরা নাম করে দিলেন, নাম লিখে দিলেন। প্রত্যেকটা সূরার নাম আছে। ঠিক তদ্রূপ আমি সূরাতুল কাহাফ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফের নাম আল্লাহ তাআলা, কাহাফ শব্দের অর্থ হলো গর্ত, প্রশস্ত গর্ত। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ঐতিহাসিক 7 জন যুবক আত্মগোপন করেছিল একটি প্রশস্ত গর্তের ভিতরে। এই যে 7 জন যুবক প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করা হলো সূরাতুল কাহাফ। এই আয়াতে কারিমার একেবারেই প্রাথমিক কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে 114 খানা সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন। 114 খানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। প্রত্যেকটা সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করে দিলেন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে সূরা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ আল্লাহ তাআলা নাযিল করলেন। মুহতারাম হাজিরিন, প্রিয় নবী, বিশ্ব নবী, সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নবুয়তের দাবিদার আসীন গ্রহণ করায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধু, সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন যেদিন হয়ে গেল, 40 বছর একদিন হওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেদিন নবুয়তের আশীন গ্রহণ করালেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যায় মানুষের কাছে যায় কালিমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। আপনারা বলেন তো, আল্লাহর নবী 40 বছর একদিন হওয়ার পরে কি নবী হয়েছে না তার আগের থেকেই নবী? বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী 40 বছর একদিন হওয়ার পরে কি নবী হয়েছে না তার আগেও নবী? আল্লাহর নবী তার আগেও নবী। আল্লাহর নবী সরকারে দো আলম নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতরা শোনো শোনো, আমি শুধু 40 বছর একদিন হওয়ার পরে আমি কিন্তু নবী না। আমি কিন্তু নবী যেদিন আমার বাবা, তোমার বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি এবং মাটি একত্রিত করা হয় না তার আগের থেকেও আমি পয়গম্বর নবী। আমি কিন্তু 40 বছর একদিন হওয়ার পরে নবী না। আল্লাহর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানি একত্রিত হওয়ার আগেই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নবীর আসন গ্রহণ করাইছেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে, ও আমার উম্মত, তোমরা মনে করো না 40 বছর একদিন হওয়ার পরে আমাকে আল্লাহ তাআলা নবুয়তি আসন গ্রহণ করেছেন, নবুয়তার দাবিদার করাইছেন। না না, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার বাবা, তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি আর পানি একত্রিত হয় নাই তার আগে থেকেই আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর বানায়াছে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা পয়গম্বর আগে বানাইছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করে পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর করে আল্লাহ তাআলা আপনি আমাকে বানাই। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর করে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তার পয়গম্বর, তার মুহাম্মদুর, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর একদিন হওয়ার পরে যেদিন নবুয়তের দাবিদার করালেন, নবুয়তের আসন গ্রহণ করাইলেন, সেদিন আল্লাহর নবী প্রকাশ্যভাবে মানুষের কাছে যায় মানুষের দ্বারে দ্বারে যায় ঈমানের দাওয়াত দেয়। আল্লাহর নবী ঈমানের দাওয়াত দেয়। আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মানুষ সকলেরা, তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমাকে শেষ নবী হিসাবে মানো। তাহলে তোমরা এক আল্লাহকে যদি মেনে নাও, আমাকে যদি শেষ পয়গম্বর করে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবা, আখিরাতে জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবা। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত মানুষের কাছে কাছে যায় দেয়, মানুষের কাছে কাছে ঈমানের দাওয়াত গুনা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যায় দাওয়াত দেয়। যে মানুষগুলা আল্লাহর নবীর কথা মানলো, আল্লাহর নবীর কথা শুনলো,
ইমানের দাওয়াত গ্রহণ করলো, ওই মানুষগুলা ইমানি মানুষ হয়ে গেল, ওই মানুষগুলা সাহাবী হয়ে গেল। আর যে মানুষগুলা আল্লাহর নবীর কথা মানল না, আল্লাহর নবীর কথা শুনল না, ইমান আনলো না, ওই মানুষগুলা কাফের মুশরিক বেদিনে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী 40 বছর একদিন হওয়ার পরে যখন ইমানের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত যে মানুষগুলা গ্রহণ করলো তারা সাহাবী হয়ে গেল। আর যে মানুষগুলা আল্লাহর রসুলের কথা মানল না, আল্লাহর রসুলের দাওয়াত গ্রহণ করলো না, ওই মানুষগুলা নাফরমান বান্দা হয়ে গেল, বেদিন হয়ে গেল, নাস্তিক মুরতাদে পরিণত হয়ে গেল। যে মানুষগুলা আল্লাহর নবীর দাওয়াত মানল না, যে মানুষগুলা আল্লাহর রসুলের কথাগুলা মানল না, ওই মানুষগুলা মক্কার ভিতরে সমালোচনার জ্বর শুরু করে দিল। কারণ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছিলেন, যে মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছিলেন, বিশ্বাস করতেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্যবাদী ছিলেন, এত সুন্দর ছিলেন, তার আখলাক চরিত্র দেখে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন, বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। ওই মানুষগুলা আল্লাহর নবী ইমানের দাওয়াত দেওয়ার পরে ওই মানুষগুলা সমালোচনার জ্বর শুরু করে দিলেন। যে মানুষটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 40 বছর হয়ে গেল, একটা ঢং করেও মিথ্যা কথা বলল না, ঢং করেও মিথ্যা কথা বলল না। আর সেই মানুষটা আজকে নবুয়তের দাবিদার হয়েছে। নবী মানি আর না মানি পরের কথা, আগে এই মানুষটা নবী কিনা এটা প্রকাশ করতে হবে। এটা আলোচনার মাধ্যমে, সমালোচনার মাধ্যমে পরীক্ষা করতে হবে সে নবী কিনা। আল্লাহর রাসূল নবুয়তের দাবিদার যে হলেন, মক্কার মানুষগুলা, মক্কার কাফের মুশরিকেরা সমালোচনা শুরু করলো। যে মানুষটা 40 বছরের মধ্যে একটা ঢং করেও মিথ্যা কথা বলে নাই, সেই মানুষটা আজকে 40 বছর পরে আজকে সে নবুয়তের দাবিদার হচ্ছেন। এই মানুষটাকে পরীক্ষা করা দরকার, ঠিক কিনা? এটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন জাগতে পারে। তা আল্লাহর রাসূল নবুয়তের দাবিদার হলেন, মক্কার কাফের মুশরিকদের মধ্যে সমালোচনার জোয়ার শুরু হয়ে গেল। তারা বৈঠক বসলো যে আল্লাহর রাসূল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নবুয়তের দাবিদার হয়েছে, সে আসলেই সত্য নবী কিনা এটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা করব কিভাবে? পরীক্ষা কিভাবে হবে? তো তারা আলোচনা করতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি যে নবুয়তের দাবিদার হয়েছেন, তাকে পরীক্ষা করা দরকার। যে পরীক্ষা করব কিভাবে? মক্কা থেকে মদিনায় একটা কাফেলা পাঠাও। মদিনায় তাওরাতের আলেম আছে, তাওরাতের আলেমের কাছে, আলেমদের কাছে যায় বলবা যে এই চেহারা, এই সুরত, তার সিরত সুন্নতের কথা আলোচনা করবা, তার চেহারার কথা আলোচনা করবা, তার দাড়ি মুবারকের কথা আলোচনা করবা। অবশ্যই যিনি আখিরি নবী হবে, যিনি আখিরি পয়গম্বর হবে, অবশ্যই তার আলোচনা তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা বলেন আল্লাহ তাআলা যে তার হাবিবকে শেষ নবী করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ তাআলা তার হাবিবের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাওরাত কিতাবে আছে কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন। তাওরাত কিতাবের মধ্যে আছে। তাওরাত কিতাবের, শুধু তাওরাত কিতাব নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবে আপনার আমার নবী, কলিজার নবী সিরত সুরতের কথা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তো মক্কা থেকে একটা কাফেলা পাঠাও মদিনায়, তাওরাত কিতাবের মধ্যে তাওরাত কিতাবের আলেমদের কাছে যে জিজ্ঞাসা করবে। কাকে পাঠানো হবে? আলোচনার মধ্যে থেকে দুইজন মানুষ নিযুক্ত করলো, দুইজন মানুষ। একটা হলো উকবা ইবনে আবি মুঈত, একটা হলো উকবা ইবনে আবি মুঈত, আরেকজন হলো নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস, আরেকজন হলো উকবা ইবনে আবি মুঈত। এই দুইজনকে প্রতিনিধি পাঠায়া মদিনায় পাঠায়া দাও। মদিনার আলেমদেরকে জিজ্ঞাসা করবে, আলেমদেরকে যে তোমরা জিজ্ঞাসা করবা যে এই সূরত, ওই চেহারা তার এরকম এরকম, তার আকৃতি, তার কথা বলবা। যদি আখেরি জামানার পয়গম্বর হয় তাহলে তাওরাত কিতাবের আলেমরা বলতে পারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর করে বানায়াছেন, শেষ নবী করে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, আল্লাহর নবীর আখলাক এত সুন্দর, আল্লাহর নবীর সিরত সুরত এত সুন্দর। আল্লাহর নবীর আখলাক দেখে, আল্লাহর নবীর চেহারা দেখে মানুষ কাফের মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষ নবী কিনা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কিনা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দাবি করলেন। কাফের মুশরিকরা মক্কা থেকে একটা কাফেলা পাঠায়া দিলেন মদিনায়, পাঠায়া দিলেন নজর ইবনে হারিসকে, উকবা ইবনে আবি মুঈতকে, দুইজনকে পাঠায়া দিলেন। দুইজন যায় মদিনার আলেমদেরকে বলে, ও মদিনার আলেমেরা, শোনো শোনো, আমরা মক্কা থেকে আসছি। আমাদের মাঝে একজন নবুয়তের দাবিদার হয়েছে। 40 বছর পর্যন্ত যে মানুষটা একটা ঢং করেও মিথ্যা কথা বলে নাই, যে মানুষটাকে আমরা এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, দিল দিয়া মোহাব্বত করতাম, ওই মানুষটা আজকে 40 বছর একদিন হওয়ার পরে আজকে নবুয়তের দাবিদার হয়েছে। ও তাওরাত কিতাবের আলেম, শোনো শোনো, এই চেহারা তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুতালিব শাইবা। ও তাওরাত কিতাবের আলেমেরা, তার চেহারা এমন, তার দাড়ি মুবারক এমন, তার চুল মুবারক এমন, এমন এমন মানুষ, এমন এমন মানুষের আকৃতি তার। ও তাওরাত কিতাবের আলেম, আমরা তোমাদের কাছে আসছি, তোমাদের কাছে জানতে আসছি, মক্কা থেকে আমাদেরকে কাফেলা পাঠাইছে। আগে তাকে নবী মানি আর না মানি পরের কথা, আগে তাকে প্রমাণ করতে হবে, তাকে পরীক্ষা করতে হবে আসলেই সে শেষ নবী কিনা। যদি শেষ নবী হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে তার আলোচনা করেছে। মদিনার তাওরাত কিতাবের আলেমরা মক্কা থেকে যে কাফেলাটা আসছে, কাফেলার লোকদেরকে বলে উকবা ইবনে আবি মুঈতকে বলে, নজর ইবনে হারিসকে বলে, ও মক্কার কাফেলার লোকেরা, শোনো শোনো, তোমরা মানুষটার যে আকৃতি বলেছ, যে চেহারা সুরত বলেছ, আব্দুল্লাহ তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুতালিব শাইবা। ও মক্কার কাফেলার লোকেরা, শোনো শোনো, তোমরা যে সিরত সুরতের কথা বলেছ, তিনি নিঃসন্দেহে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে ঘটনাটা পরিপূর্ণ সত্য
সত্যটা প্রকাশ করার জন্য। তোমরা যে সিরত সুরতের কথা বললা, এটা আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, তবে এটা সত্যটা প্রকাশ করার জন্য 3টা প্রশ্ন করবা। তিনি আখিরি জামানার পয়গম্বর কিনা 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে নিঃসন্দেহে তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্ন করবা, 3টার প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে নিঃসন্দেহে মেনে নিবা তিনি আখিরি জামানার পয়গম্বর। এই 3টা প্রশ্ন তাওরাত কিতাবের আলেমরা মক্কার কাফেলার লোকদেরকে বলে দিলেন, ও মক্কার কাফেলার লোকেরা 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন হলো, ঐতিহাসিক 7 জন যুবক যে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, ওই 7 জন যুবকের ঘটনাটা আমাদেরকে শোনায়া দেন। 2 নাম্বার, মানুষ হলো 2 জিনিসের সমান নয়। বলেন তো মানুষ হলো কয় জিনিসের সমান নয়? বলেন, আওয়াজ দিয়ে বলেন। মানুষ হলো 2 জিনিসের সমান নয়। একটা হলো রূহ, আরেকটা হলো বডি। একটা কি? একটা হলো রূহ, আরেকটা হলো বডি। রূহ ছাড়া মানুষের বডির কোনো দাম নাই, বডির কোনো দাম নাই রূহ ছাড়া, ঠিক কিনা বলেন? যখন রূহটা চলে যায় বডিটা পড়ে থাকে, ওই বডির কোনো দাম নাই। ওই বডি যদি চেয়ারম্যানও হয়, ওই বডিটা যদি এমপি মন্ত্রীও হয়, ওই বডির কোনো দাম নাই। এজন্য মানুষ হলো 2 জিনিসের সমান নয়। একটা হলো রূহ, আরেকটা হলো বডি। 3 নাম্বার প্রশ্ন করবা, ও মুহাম্মদ, তুমি যদি শেষ নবী হয়ে থাকো, তুমি যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকো, তাহলে এই পৃথিবীর মধ্যে একজন লোক আছে, শিমাল থেকে মাগরিব সারা পৃথিবী গমন করেছে, এই মানুষের নাম কি বলে দাও। 3টা প্রশ্ন আল্লাহর রাসূলকে মক্কার কাফেলার লোকেরা প্রশ্ন করতে বললেন। তাওরাত কিতাবের আলেমরা বলে দিলেন মক্কার কাফেলার লোকেদেরকে। মক্কার কাফেলার লোকেরা চলে আসলেন, চলে এসে মানুষদেরকে বলে দিলেন, আলোচনা বসলেন, সমাজের ভিতরে বড় বড় নেতাদেরকে নিয়ে বসলেন। নেতাদেরকে বললেন, ও মক্কার লোকেরা, তোমরা তো আমাদেরকে পাঠাইছিলা মদিনায়, তাওরাত কিতাবের আলেমদের কাছে পাঠাইছিলা। তাওরাত কিতাবের আলেমরা বলছে 3টা প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন হলো, তো ঐতিহাসিক 7 জন যুবক আত্মগোপন করেছিল এক গর্তের ভিতরে, ওই 7 জন যুবকের এই ঘটনাটা আমাদেরকে শোনায়া দেন। 2 নাম্বার, রূহ হলো 2 জিনিসের সমান নয়, ওই রূহটা কোথায় থাকে সেটার ব্যাপারে আমাদেরকে বলে দেন। 3 নাম্বার হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার প্রশ্ন করবা যে এই মানুষের যে রূহ, এই মানুষের রূহটা কোথায় থাকে, এই 3 নাম্বার প্রশ্ন করবা। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর রাসূলকে যা বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে 40 বছর একদিন হওয়ার পরে নবুয়তের দাবিদার তোমরা করলা, তুমি দাওয়াত দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ সকলেরা তোমরা এক আল্লাহকে মেনে নাও, আর আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নাও,
তোমরা যদি এক আল্লাহকে মানো, আমাকে শেষ নবী হিসাবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবা, আখিরাতে জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবা। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে 40 বছর একদিন হওয়ার পরে নবুয়তের দাবিদার হলা, ও মুহাম্মদ, তোমাকে নবী মানি আর না মানি পরের ব্যাপার। আগে 3টা প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ঈমানওয়ালা হয়ে যাব। আর যদি 3টা প্রশ্নের জবাব তুমি যদি না দিতে পারো, তাহলে বুঝে নেব তুমি ভুয়া নবী, মিথ্যা নবী। বলেন নাউযুবিল্লাহ। কি প্রশ্ন? আল্লাহ রসুল বললেন, হে মক্কার লোকেরা, কি প্রশ্ন বলো? 1 নাম্বার প্রশ্ন, যে ঐতিহাসিক 7 জন যুবক আত্মগোপন করেছিল একটা প্রশস্ত গর্তের ভিতরে। এই 7 জন যুবকের ঘটনা আমাদেরকে শোনায়া দেন। 2 নাম্বার প্রশ্ন, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়। এই যে মানুষের রূহ, এই মানুষের রূহটা কোথায়? মানুষের রূহটা কোথায় থাকে? আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন। আল্লাহর রসুল 3টা প্রশ্ন করার পরে আল্লাহর রসুল কাফের মুশরিকদেরকে বলে দিলেন যে যাও, আজকে তোমরা চলে যাও, এই 3 প্রশ্নের জবাব আমি আগামীকালকে আমার কাছ থেকে নিও। 3 প্রশ্নের জবাব আগামীকাল আমার কাছ থেকে নিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দিলে প্রাণে অন্তর দিয়া বিশ্বাস করতেন, প্রশ্নের জবাব আমি দিব না, প্রশ্নের জবাব দিবে কে? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, প্রশ্নের জবাব দিবে কে? আল্লাহ। এই যে প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহর রসুলের দিলে প্রাণে বিশ্বাস ছিল যে প্রশ্নের জবাব আমি দিব না, প্রশ্নের জবাব দেবে একমাত্র আমার আল্লাহ। এটা আল্লাহর রসুল দিলে প্রাণে বিশ্বাস করতেন। কিন্তু আল্লাহর রসুল কাফের মুশরিকরা যখন প্রশ্ন করল 3 প্রশ্নের জবাব তুমি যদি দাও, তাহলে আমরা মেনে নিব তুমি সত্য নবী, তুমি আখিরি জামানার পয়গম্বর। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারো, তাহলে আমরা মেনে নিব যে তুমি ভুয়া নবী, মিথ্যা নবী। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী কাফের মুশরিকদেরকে বলে দিলেন, তোমরা চলে যাও, আগামীকালকে প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিয়ে নিবা। কিন্তু আল্লাহর রসুল জানতেন যে প্রশ্নের জবাব আমি দিব না, আল্লাহ দিবে। এই যে আল্লাহ যে দিবে, এটা আল্লাহর রসুলের দিলে প্রাণে বিশ্বাস ছিল। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রসুল তার জবান দিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন কেন? এই জন্য আল্লাহর রসুলকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর রসুলকে জাতির সামনে শিক্ষা দেওয়ার জন্য, যে উস্তাদের যদি ভুল হয় তাহলে ছাত্রের ভুল এমনিতেই হবে। ঠিক কিনা বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, ছাত্রের যদি ভুল হয়, উস্তাদের যদি ভুল হয়, তাহলে ছাত্রের ভুল এমনিতেই হবে। এজন্য আল্লাহ তাআলা তার পয়গম্বরকে শিক্ষা দেওয়ার জন্য, তার পয়গম্বরকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ওহির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে রেখে দিয়েছিলেন। মোহতারাম হাজিরিন, আলোচনা একেবারে সংক্ষিপ্ত, মেহমান চলে আসছেন, একেবারে সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করে দিচ্ছি। 15 দিন ওহির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন কেন? যে এটা আল্লাহর রসুলকে শিক্ষা দিতে চান, যে আল্লাহর রসুল কাফের মুশরিকদেরকে বলে দিলেন যে তোমরা প্রশ্নের জবাব আজকে আমার কাছ থেকে নিবা না, আগামীকালকে আয়ো, আগামীকাল আসার পরে প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিয়ে নিবা। কিন্তু আল্লাহর রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন কেন?
আল্লাহ রসুল তো দিলে প্রাণে বিশ্বাস করতেন যে প্রশ্নের জবাব আমি দিব না, আল্লাহ তাআলা দিবেন, কিন্তু তার জবান দ্বারা ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহির দরজা বন্ধ করে রেখে দিয়েছিলেন, যে কেন আমার বন্ধু যদি ভুলে যায় তার উম্মত ভুলে যাবে, আমার বন্ধু যদি, আমার হাবিব যদি ভুলে যায় তার উম্মতও ভুলে যাবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে বলে দিলেন, ও মক্কার লোকেরা, তোমরা 3 প্রশ্ন করেছো, 3 প্রশ্নের জবাব আজকে আমি দিব না, আগামীকাল আইসো, আগামীকালকে 3 প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিয়ে নিবা। কিন্তু আগামীকাল তো আল্লাহ তাআলা ওহী নাজিল করে নাই। আল্লাহ তাআলা তার বন্ধুকে শিক্ষা দিতে চায়। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল তার নিজের কথা থেকে একটা কথাও বলেন না। আল্লাহ তাআলা যা বলেন তাই আল্লাহর রাসূল বলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলকে যা জানা দেন আল্লাহর রাসূল তাই বলেন। আল্লাহর রাসূল বলে দেন, ও মক্কার লোকেরা, তোমরা চলে যাও, আগামীকালকে আমার কাছ থেকে প্রশ্নের জবাবগুলো নিয়ে যাও। কিন্তু গতকালকে তো আল্লাহ তাআলা, আগামীকালকে তো আল্লাহ তাআলা ওহী নাজিল করে না, জিবরাইল আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া তাকায়া কাঁদে আর বলে, আল্লাহ, তুমি কেন এখনো ওহী নাজিল করো না? ওগো আল্লাহ, এখনো কেন ওহী নাজিল করো না? কাফের মুশরিকরা প্রশ্নের জবাবের জন্য অপেক্ষমান, কিন্তু আল্লাহ তাআলা ওহী নাজিল করে না। কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ আগের মতো তোমাকে ভালোবাসে না। বলেন নাউযুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে টিটকারি মারে, আল্লাহর রাসূলকে বলে যে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে আগের মতো ভালোবাসে না, আল্লাহ তাআলা আগের মতো তোমাকে মুহাব্বত করেন, এই জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করে না। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ, কাফের মুশরিকরা বলে, তুমি নাকি আমাকে আগের মতো ভালোবাসো না, আগের মতো মুহাব্বত করো না। ওগো আল্লাহ, তুমি কেন ওহী নাজিল করো না? ও মাওলাই করিম, তুমি কেন ওহী নাজিল করো না? 3 প্রশ্নের জবাব আমি পয়গম্বর কাফের মুশরিকদেরকে দিতে পারি না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন কোনো ওহী আসে না, কোনো জিবরাইল আসে না। আল্লাহ তাআলা 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরে দেখে জিবরাইল আসার ঘন্টা বেজে গেছে। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আইসা আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করে দিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন, ও আমার হাবিব, আমার বন্ধু, কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করে, 3 প্রশ্ন করে, যে 3 প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন তাহলে তারা শেষ নবী হিসাবে আপনাকে মেনে নিবে না। কিন্তু ওহীর দরজা 15 দিন পর্যন্ত কেন বন্ধ রাখলেন? মুফাসসিরিন কেরাম বলে, ওহীর দরজা আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত বন্ধ রাখলেন, কারণ হলো আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আগামীকালকে প্রশ্নের জবাবগুলা দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলতে কেন ভুলে গেলেন? আমি আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ করে রেখেছিলাম, কারণ হলো
আপনাকে ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য। ইনশাআল্লাহর সবক যদি আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে না দিতাম, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসতো তাহলে তারাও কথা বলার আগে ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতো না। ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহির দরজা বন্ধ করে রেখেছিলাম। কারণ হলো রাসূলের যদি ভুল হয় তার উম্মতের ভুল এমনিই হবে, উস্তাদের ভুল হলে শিক্ষকের ভুল এমনিই হবে। এজন্য ইনশাআল্লাহর সবক, এজন্য দেখবেন উলামায়ে কেরাম কথা বলে, যে কোনো কথা বলে ইনশাআল্লাহ ঠিক আছে, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন হুজুর কালকে যাই, ইনশাআল্লাহ আগামী কালকে যাব। এজন্য আমাদের সকল কাজে আমাদের একমাত্র ভরসা রাখতে হবে কার উপরে? আরো আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। যা বলবেন ইনশাআল্লাহ বলে বলবেন। আল্লাহ যদি চায় তাহলে আমি করব, আল্লাহ যদি না চায় তাহলে আপনি কাজ করতে পারবেন না। আল্লাহর রাসূল যে ইনশাআল্লাহ বলতে বলে গেলেন, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর রাসূল কাফের মুশরিকদেরকে বললেন না যে আমি আগামীকালকে আইসো, আমি আগামীকালকে প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহির দরজা বন্ধ করে দিয়া তার হাবিবকে শিক্ষা দিয়ে দিলেন, ইনশাআল্লাহর শিক্ষা। যে আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন কেন? আপনি যদি বলে যান আপনার উম্মতেরা বলে যাবে, আপনি যদি বলে যান আপনার উম্মতেরা, যে উম্মতের জন্য আপনি পাগল পারা, যে উম্মতের জন্য আপনি দেওয়ানা, সেই উম্মত তো আল্লাহ তাআলাকে বলে যাবে, আল্লাহর উপরে স্মরণ করবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কোনো কাজ করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, এই লম্বা আলোচনা করার সুযোগ নেই। যে আলোচনা নিয়েছিলাম অনেক লম্বা আলোচনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরা কাহাফ নাজিল করে নিয়া তার পয়গম্বরকে বলে দিলেন, ও আমার পয়গম্বর, সূরা নাজিল করে দিলাম, কাফের মুশরিকদের আপনি 3 প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা এই সূরা কাহাফের ভিতরে 2 প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন। পরবর্তী সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। 3 প্রশ্নের জবাব দিয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে